ডিএসপির জমি দখলমুক্ত করার বিশেষ অভিযানের অংশ হিসাবে শনিবার দুর্গাপুরের ইস্পাত নগরীর ১ নম্বর ব্লকে অবস্থিত একটি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে ফেলা হয়। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের নেতৃত্বে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ডিএসপি সূত্রে দাবি, সংশ্লিষ্ট কার্যালয়টি সংস্থার জমির উপর অবৈধভাবে নির্মিত ছিল। এ বিষয়ে একাধিকবার নোটিশ জারি করা হলেও কার্যালয় খালি করা হয়নি বলেও অভিযোগ। পরবর্তীতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে বুলডোজার ব্যবহার করে কার্যালয়টি ভেঙে ফেলা হয়। অভিযানের সময় কার্যালয়ের ভিতর থেকে কিছু নথিপত্র ও কাগজপত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ওই কার্যালয় থেকে চাকরি পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো পর্যন্ত প্রশাসন ও বা কোনো তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি বললো? ব্লক অফিস আজকে ভাঙা হচ্ছে, কি বলবেন? বলে দেওয়া হয়েছে অবৈধ বালি, অবৈধ কয়লা, অবৈধ লোহা, অবৈধ টোল ট্যাক্স, অবৈধ কারবানি বন্ধ হবে। যারা অন্যকে তাদের শাস্তি হবে। জেলে যাত্রা শুরু করেছে। কোনো রকম কোনো অবৈধ জায়গাতে নির্মাণ সেটা পার্টি বরদাস্ত করবে না, সরকার বরদাস্ত করবে না। কারণ ওই জায়গাতে অনেকভাবে সরকারি যা ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু মুষ্টিম মানুষ তৃণমূলের, তারা গুন্ডামি করেছেন, তারা অফিস বানিয়েছেন, তারা সিন্ডিকেট চালাচ্ছেন। সেই সিন্ডিকেট থেকে পরে দুর্গাপুরে অশান্তি ছড়ানো হচ্ছে। এই সমস্ত অবৈধ নির্মাণ করে ভেঙে ফেলে দেওয়া হবে। যা ডিস্ট্রিক্ট করছে, আমি এক কিছু সহমত আছি, ভেঙে দেওয়া উচিত ছিল। দেরি হয়ে গেছে, ঠিক কাজ করেছে।